সরকারি শুকর অভিযান, লক্ষ্য এনসেফ্যালাইটিস আটকানো। শুক্রবার খোদ মুখ্যমন্ত্রী নবান্ন থেকে শুকর হটাও অভিযানের ঘোষণা করেন। শুধু শুকর ধরাই নয়, কোষাগারের কড়ি খরচ করে শুকর কিনবেও সরকার। যে এলাকায় শুয়োর চাষ হচ্ছে অস্বাস্থ্যকর ব্যবস্থায়, সেখানে আমরা এটা করতে অ্যালাউ করছি না। এখন অস্বাস্থ্যকর পরিবেশে শুয়োর হাঁটাও অভিযান চলবে। প্রয়োজনে যদি কেউ গরিব লোক থাকে, সরকার টাকা দিয়ে কিনে নেবে। কিন্তু ধরার পর বা কেনার পর শুকরগুলি নিয়ে সরকার কি করবে তা কিন্তু খোলসা করেননি মুখ্যমন্ত্রী। আপাতত তা গোপনেই রাখা হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, এনসেফ্যালাইটিস রুখতে শুকর মারা কিংবা ব্যবসা বন্ধ করে দেওয়ার প্রয়োজন নেই। লোকালয় থেকে নির্দিষ্ট দূরত্বে শুকর প্রতিপালন করাই যেতে পারে। শুয়োর ঠিক বাহক নয়, শুয়োরের মধ্যে এর সংখ্যা বৃদ্ধি হয়। এর বাহক হচ্ছে মশা। এইটা আটকাতে গেলে শুয়োর একদম নির্মূল করা যাবে না, সম্ভব না। পৃথিবীতে বহু দেশেই এনকেফ্যালাইটিস হয়েছিল, তারা অনেকটা কমিয়ে ফেলেছে এখন, এবং তাদের শুয়োর আছে, শুয়োর চাষও হয়। তবে মুখ্যমন্ত্রী যখন নবান্ন থেকে শুকর অভিযানের ঘোষণা করছেন, তখন কিন্তু জলপাইগুড়ি সদর হাসপাতাল চত্বরে যেখানে সেখানে এভাবেই অবাধে ঘুরে বেড়াচ্ছে শুকরকুল। তাৎপর্যপূর্ণ বিষয় হলো, যেখানে এনসেফ্যালাইটিসের চিকিৎসা হচ্ছে সেখানেই এনসেফ্যালাইটিসের বাহক ঘুরে বেড়াচ্ছে। তৃণমূল পরিচালিত জলপাইগুড়ি পুরসভার চেয়ারম্যানের দাবি, হাসপাতাল চত্বরের মধ্যেই রয়েছে শুকরের খাটাল। হসপিটালের ভিতরেই তো শুয়োরের খামার, ওদেরই দায়িত্ব, ইনিশিয়েটিভটা ওদেরই নেওয়া উচিত। শুধুমাত্র জলপাইগুড়ি হাসপাতাল চত্বরই নয়, শহরের বিভিন্ন জায়গাতেও একই ছবি। এদিকে সরকারি শুকর অভিযান ঘোষণার মধ্যেই মুখ্যমন্ত্রীর নির্দেশে উত্তরবঙ্গে যাচ্ছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী এবং স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা। সুমন ঘড়াই ও রাজা চট্টোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ।